রোজা কি? আল্লাহর নবী বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া সাওমি রমাযানা ওয়া হাজ্জিল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। কি মজার কথা! ইসলামের বুনিয়াদ পাঁচটা। এক নম্বরে তুমি কালেমা শাহাদাতের সাক্ষী দেবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুই নম্বরে ওই ইকামিস সালাতি, তোমরা নামাজ আদায় করবে, ওয়া ইতাইজ যাকাতি, তোমরা যাকাত দেবে, ওয়া সাওমি রমাযান, রমজান মাসের রোজা রাখবে, ওয়া হাজ্জিল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যদি তোমার ইস্তেতাত হয় তো আল্লাহর ঘরে গিয়ে তুমি সেখানে হজে হাজিরি দেবে। জি, মেয়েদেরকে একটু আগে টানতে হবে। তা আমি কি করে মেয়েদেরকে টানতে যাবো রে বাবা? মা বোনের একটু আগেই যান, সোনা মানিক, ওরা তো আগাবেই না, ও তো জানেন তো ওই রকমই ওরা। তারপর ওদেরকে বলে কি লাভ আছে? খামগা যেমন বসছে বসুক গা। মা বোনেরা দেখেন, আপনাদের দিলে যদি দয়া হয় তো একটু আগে আগিয়ে বসেন। এখানে অনেক যুক্তি কথা আছে, একটু ধৈর্য ধরে শোনেন। পাঁচটা, চলেন একটা একটা করে ক্লিয়ার করি। শাহাদাত, আমি একজন বেঈমান, আমি একজন মুশরিক, আমি মূর্তি পূজক। যেদিন আমি কালেমা শাহাদাতের সাক্ষী দিব, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, প্রমাণ হয়ে গেল আমি আমার জবান দিয়ে পৌতলকাতিকতাকে এবং তার যত মূর্তি পূজা ছিল এগুলোকে আমি পায়ে করে সরিয়ে দিয়ে তৌহিদের দরজায় আমি চলে আসলাম। আমি তৌহিদের পানিতে গোসল করে নিজেকে মুসলমান বানালাম। আল্লাহ এক, এর ওপরে শাহাদাতের সাক্ষী দিলাম, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত রাসূল, এর ওপরে আমি সাক্ষী দিলাম। তাহলে বোঝা গেল লোকটা আল্লাহ এবং রসুলের ওপরে সাক্ষী দিয়েছে। এরপরে চলুন ইকামাস সালাত, আজান হয়ে গেছে। আমি যখন তাকবীরে তাহরিমা দিয়ে নামাজকে শুরু করলাম, আর তাসলিমা তাহলিলহা, আমি তার সালাম ফেরা পর্যন্ত কারোর সঙ্গে কথা বললাম না, উঠা বসা করলাম। আমার হাত বাঁধা দেখে মানুষ বলবে গোলাম তার মুনিবের কাছে লজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে। আমার রুকু করা দেখে মানুষ বলবে গোলাম তার মাবুদের কাছে মাথা নামো করেছে। আমার সাজদা করা দেখে লোক বলবে গোলাম তার মাবুদের পায়ের কাছে অবনত মস্তককে নামিয়ে গোলাম আল্লাহর কাছে সে তার নিজের গোলামি প্রকাশ করেছে। তাহলে নামাজে বুঝা গেল আমি একজন গোলাম, আমার মাবুদের সামনে দাঁড়িয়ে আমি তা স্বীকার করলাম। কালেমাতে বুঝা গেল আমি সাক্ষী দিলাম, কবুল করে নিলাম। এরপরে চলেন যাকাত, যাদের টাকা আছে যাকাত দেবে। তার মানে যাকাত মানে পবিত্র করনে বলি। যাকাতের এক কথায় উদাহরণ বুঝলেন সাবান। সাবান কি করে? সাদা কাপড় ময়লা হয়ে গেছে আবার তাকে সাদাতে পরিণত করে দেয়। আমার অনেক মাল কি ঘটেছে না ঘটেছে আমি 2.5% বের করে দিব, আমার মাল পবিত্র হয়ে যাবে। তাহলে যারা ধনী মানুষ তারা যখন যাকাত দেবে তো বোঝা যাবে আল্লাহর হুকুমকে মানছে এবং পার্সেন্টেজকে বের করে দিয়েছে। একটা মানুষ যখন হজে
যাবে আর এহরামের কাপড় পরে নেবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই বলে যখন সে যা মানে আল্লাহর ঘরে গিয়ে হাজিরি দেবে, সেখানে তোমরা করবে, তওফে কদম করবে, তওফে ইজাফা করবে, তওফুল বিদা করবে, কোরবানি করবে, মাথা নাড়া করবে, তো বোঝা যাবে মানুষটা আল্লাহর হুকুমকে মেনে চলছে। তাহলে কালেমাতে সাক্ষী দেওয়া হলো, নামাজে গোলামির প্রকাশ হলো, কিন্তু যাকাতে আমার মাল পবিত্র হলো, হজে আমি হাজিরি দিয়ে আল্লাহর হুকুমকে পুরা করলাম। কিন্তু রোজা আবার কেমন? রোজাটা হলো ওসাহতে নিসাবতি, থাকে উপবাস, সুবে সাদেক থেকে তুই খেতে পাবি না। আল্লাহ বলছেন কতক্ষণ খেতে পাবো না? যতক্ষণ পর্যন্ত গরুবের শামস না হয়েছে, সূর্য না ডুবেছে, অতক্ষণ পর্যন্ত তুমি খেতে পাবে না। তাহলে পূর্ব দিকে আবার আকাশ আলো হওয়ার আগে আমাকে খাওয়া পানাহার ছেড়ে নিতে হবে। অর্থাৎ সাদা ভাষায় বলে দিই, ফজরের আজানের আগে আমাকে খাওয়া পান করে ক্লিয়ার করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত মাগরিব না হয়েছে অতক্ষণ আমি খেতে পাবো না, পান করতে পাবো না। এটা আবার কোন ইবাদত? এখানে খাওয়া বন্ধ, পান করা বন্ধ, এ আবার কোন ইবাদত? এটা না রুকু আছে, না সাজদা আছে, না কিয়াম আছে, না দোয়া আছে, না তাসাহুদ আছে, না তাহিয়াতু আছে, না দরুদ শরীফ আছে, কিছুই নাই। শুধু খেতে পাবে না আর পান করতে পাবে না। যদি আমি আল্লাহকে বলি, মাবুদ আপনি এমন একটা ইবাদত ক্যাপাসিটি করে বানিয়েছেন, আপনি কত বড় ইঞ্জিনিয়ার, এই ইবাদতটা কত সুন্দর করে আপনি পেটেন্ট করেছেন যে খেতে পাবি না, পান করতেই পাবি না, এটাই ইবাদত। তবে দয়াল মাবুদ গো, আমি তো বিয়ে করেছি, আমি বেচালিয়ার মানুষ, আমার তো স্ত্রী আছে, মেয়েটাকে আমি হালাল করে নিয়ে এসেছি, তার মহারণা আমি আদায় করেছি, সেই মেয়েটি আমার বাড়িতে আছে। এখন দুপুরের টাইমটা একটু আনন্দ করে সময়টা কাটিয়ে নিব, বলছে গায়ে হাত দিবি না, তাহলে স্ত্রী ব্যবহার করতে পাবো না, খেতে পাবো না, পান করতে পাবো না। খবরদার গীবত করো না, পরনিন্দা পরচর্চার দিকে বেশি তুমি যেও না, পূর্বের গুনার নীতিগুলোকে ছাড়তে থাকো। এরই নাম রোজা, এরই নাম সম। সমের রূপ হলো, সমের চেহারা হলো, সমের বাহ্যিক রূপ হলো খাবি না, পান করবি না। আর আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোদের ওপরে আমি সমকে ফরজ করে দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোদের পূর্বপুরুষের ওপরও ফরজ ছিল। একটা হচ্ছে দাবি আর একটা হচ্ছে কাজ। আর একবার বলছি, একটা হচ্ছে দাবি আর একটা হচ্ছে কাজ। মায়ের দাবি হচ্ছে সন্তানকে আমি ভালোবাসি নিঃস্বার্থ, তার জন্য মা কি করে? সন্তানের জন্য পেরেশান। কোনো সন্তান যদি দুপুরে রাগ করে না খায়, ছোট ছেলে, তো মা খালি বলবে, বেটা খা, খা বাবা, খা খা, খেলে বেটা খা। তাহলে ওর দাবির সঙ্গে কাজের মেল আছে। সন্তানকে খেচেনার জন্য মা পেরেশান, মা খেতে পারছেন, আমার ছেলে খায়নি, আমি কি করে খাবো? আর আল্লাহর দাবি, সারা পৃথিবীর সমস্ত মায়ের থেকে আমার মহব্বত বান্দার উপরে বেশি, কিন্তু কাজে মিল হচ্ছে না। খাবো বলছে, খবরদার খাবি কে? পিয়াস লেগেছে, এক গ্লাস পানি, চলবে না। আমার গ্রামে এক পাশে আমার এলাকায় এক পীর সাহেব ছিল, ও ফতোয়া দিয়েছে, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, কোনো নাফসকে কষ্ট দেওয়া যাবে না, দুপুরে একটু খাওয়া যাবে। ওর কপালে ঝাঁটা, ও মরে গেছে। ও ফকির সাহেব, পীর সাহেবের কি, দুপুরে মোটামুটি এক গ্লাস পানি, দুধ, শরবত খাওয়া, নাফসকে কষ্ট দেওয়া যাবে না, আল্লাহ কোরআনে বলেছেন। কি তফসির!
তো মায়ের কাজ আর দাবি মিলে যাচ্ছে, কিন্তু আল্লাহর কাজ দাবিতে মেল হচ্ছে না। দেখেন আল্লাহ বলছেন 99টা মা কি সারা বিশ্বের মায়ের মহব্বতকে যদি এক জায়গায় করে দেওয়া হয়, তার মহব্বতের ওজন যেটা হবে, আমি আমার গোলামকে যা ভালোবাসি তার থেকেও ঊর্ধ্বে চলে যাবে। অত একটা সন্তান না খেলে মা পেরেশান হয়ে যায়, আমার রব এইরকম কঠিন দুপুরেও এক গ্লাস পানি দিছে না। আল্লাহ বলছেন তোদের ওপরে ফরজ করেছি, এক গ্লাস তো দূরের কথা, জিভে চিখেও তুই ঢোক গিলতে পাবি না। এই জন্য তোদের ওপরে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোদের পূর্বপুরুষের ওপরেও ফরজ ছিল, আজকে রোজাটা তোদের ওপরে ফরজ করে দিয়েছি। খাবি না? এখন আল্লাহকে আমরা প্রশ্ন করব, কেন 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 খাবো না? কেন না খেলে লাভ কি হবে? আল্লাহ দুটি শব্দ বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোরা মুত্তাকি হতে পারবি। একটু আগে আপনাদেরকে বললাম মুত্তাকি হলে সে কোরআনের রস নিগড়ে বের করে নিতে পারবে। মুত্তাকি হলে জান্নাতের ছায়া সে সব জায়গায় অবস্থান করবে, কুল কুল করে তার সামনে নদী বইবে। মুত্তাকিরা টেনশনে থাকবে না, আঙ্গুরের বাগানে থাকবে, হুর পরীরা তাদের অপেক্ষা করবে। এতগুলো কারণ রয়েছে। যতজন জান্নাতে যাবে এরা মুত্তাকিরা জান্নাতের অলংকার হবে। শহীদ যাবে, মুমিন যাবে, যতজন জান্নাতে যাবে মুত্তাকিরা জান্নাতের অলংকার হবে। তা আমার আল্লাহ বলছেন, যখন তোরা খাওয়া পান করা স্ত্রী থেকে বিরত হয়ে যাবি, তো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোরা মুত্তাকি হবি, এর জন্যই আমি এই রকম ইবাদতটা বানিয়েছি। তোদেরকে মুত্তাকি আমি বানিয়ে নিব। প্রথম আমি বায়ান শুরু করাতে একটা উদাহরণ দিয়েছি, প্রাইমারি স্কুল আর হাই স্কুল। আল্লাহ আমাদেরকে বলতে চাইছে, তোরা প্রাইমারি ছাত্র, তোরা ফাঁকিবাজি মাল, খালি লুকাইছিস, দিন ইমান আনতে চাইছিস না। আমি রোজাটাকে এমন পেটেনে বানিয়েছি, এই রোজা নামে ফরমাতে, রোজা নামে ডাইসে, রোজা নামে ছাঁচে তুই ঢুকবি তো মুত্তাকি অটোমেটিক হয়ে যাবি। এর জন্য আমি রোজাকে তৈরি করেছি না খাওয়া ইবাদত। যতজন তোরা না খেয়ে না পান করে না স্ত্রীর কাছে গিয়ে তোরা আছিস, প্রত্যেকে মুত্তাকি। লাআল্লাকুম তাত্তাকুন, তোরা হবি না? আমি আল্লাহ কত ভালোবাসি, তোদেরকে টেনে হিঁচড়ে মুত্তাকি বানিয়ে নিচ্ছি। এটা আল্লাহর মহব্বত। আল্লাহ খেতে দিচ্ছেন, এটা আল্লাহর মহব্বত। ছোট্ট একটা উদাহরণ দিব। এই যে ইট তৈরি করে, ইট মিস্ত্রিতে ইট তৈরি করে না আপনাদের এলাকায়? ইট তৈরি হয় না? তো যেখানে হয় তো সুবহানাল্লাহ। বরগাছি লোক একবার অ্যাডভান্স তৈরির আগে গেঁথে লাই, তো ইট তৈরি হয়। তো মাটি এরকম চুর লাগা আছে, মিস্ত্রি গেছে ইট বানাবে। প্রথমে বালু দিল, তারপরে পানি মেরে দিয়েছে, কোদাল দিয়ে কোপ মারতে শুরু করেছে। মাটি বলছে, ভাই কি দোষ করলাম? মাটি মিস্ত্রিকে বলছে, ভাই কি দোষ করলাম, তুমি কোপ মারো কেন? মিস্ত্রি উত্তরে বলছে, তুই কোপ খেয়েছিস, আমি শ্রম দিচ্ছি, কিন্তু দাম তোরই ভরবে। ঠিক বলেছে না ভুল? এরপরে কোপ দেওয়ার পর পানি দিয়ে লাত মারছে। লাত মারলে দাম বাড়ে না, দাম কমে। কেউ যদি উঠেছে আমার বুকে এক লাত মেরে দেয়, দাম বাড়বে না কমবে?
কিন্তু ওকে যখন লাত মারতে শুরু করেছে, মাটি বলছে লাত মেরে কেন আমাকে অপমান করছি? বলি তোরই দাম বাড়বে, দাম আমার বাড়বে না। এরপরে লাত খাওয়া হয়ে গেল, মাটিটাকে ফরমাতে ভরে যখন দুটা কিল মেরেছে, বলে কি দোষ করলাম তোর? ছাগল চুরি করেছি নাকি? বলে তোর দাম বাড়বে। এরপরে পানি থেকে বিরত করে দিয়ে ওকে কঠিন রোদের ওপরে দেওয়া হয়েছে। ইট বলছে ভিতর শুকিয়ে গেল, জ্বলে গেল, পিপাসা লেগে গেল, এক ঘুঁট পানি পাবো নাকি? বলে না, পাবি না, রোজা রাখ, তোরই দাম বাড়বে। এরপরে ইটকে যখন ভাটায় দেওয়া হয়েছে, ভাটিতে সাজানোর পর পাশে যখন কয়লাকে ইট দেখে নিয়েছে, মিস্ত্রিকে দেখে বলছে ভাই এত বড় বেয়াদব, নিজে জ্বলবে, ওপরকে জ্বালাবে, পুড়বে, পোড়াবে, তাহলে কেন? আমি কি দোষ করলাম যে আমাকে কঠিন আগুনে জ্বলতে হবে? মিস্ত্রি বলছে ধৈর্য ধর, যত ভালো পুড়বি তত দাম বাড়বে। তোর দাম বাড়ানোর জন্যই আমি ব্যবস্থা নিয়েছি। সাধারণ একটা মাটি 1 নং গ্রেডের ইট যখন বের হয়ে গেল, মসজিদওয়ালা কিনছে, মাদ্রাসাওয়ালা কিনছে, কলেজওয়ালা কিনছে, প্রাইমারি স্কুলওয়ালা কিনছে, ভার্সিটিওয়ালা কিনছে, বাড়িওয়ালা কিনছে, কোম্পানিওয়ালা কিনছে। ইট তখন মনে মনে বলছে বন্ধুরে, কত লাত খেলাম, কত কোপ খেলাম, কত রোদে শুকালাম, ভাটিতে চলে গেলাম, আজকে আমার দাম বেড়েছে, আমি বুঝতে পেরেছি। আজকে আমি মসজিদের দেওয়ালে জীবনে কোরআন শুনবো, আমি আজকে মাদ্রাসার দেওয়ালে হাদিসের তাফসীর শুনবো, আজকে আমি রয়েছি কলেজ, ইউনিভার্সিটিতে, স্টেশনে, কোম্পানির বাড়িতে, এসির ভিতরে জিন্দেগি কাটাবো। এতগুলো করার পর আজ আমি এ জায়গায় পৌঁছাতে পেরেছি। আল্লাহ বলছে খবরদার, খাবি না, পান করবি না, স্ত্রীর কাছে যাবি না। তোদেরকে আমি না খাওয়ার মতো আগুনে জ্বালিয়ে দিয়ে, তোদেরকে পানি থেকে পিপাসায় দূরে রেখে দিয়ে, আমার প্রেমের আগুনে জ্বালিয়ে তোদেরকে আমি মুত্তাকি বানাচ্ছি। তোরা বুঝতে পারছিস না? লাআল্লাকুম তাত্তাকুন। যেদিন তোরা কবরে যাবি রে, সেদিন তোদেরকে ঝাড়বাতির মতো আমি জান্নাতে চকচক করে নিয়ে বেড়াবো। সেদিন তোরা বুঝবি যে রোজা রাখা কত লাভ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোরা মুত্তাকি হবি। এর জন্য আমি এই রকম একটা ইবাদত পৃথিবীর বুকে বানালাম। বুঝে এলো? হ্যাঁ না বলে না? বুঝে এসছে তো হ্যাঁ বলতে হবে। এখন বুড়িয়ে গেছে, আগের মতো আর নাই, মন মিজাজ সব উল্টা পাল্টি হয়ে গেছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে বলছেন, হাজি পরশ পাথর নাম শুনেছি কিন্তু দেখি নাই। পরশ পাথর আপনিও নাম শুনেছেন, আমি শুনেছি, এগুলো সব কবি সাহিত্যিকরা বলে। এর পরশে যারা শোনা হলো তারা, তাদের এই মোরা বুঝি। তো পরশ পাথরের কাজ কি? ধরেন এটা পরশ পাথর, এর কাজ হচ্ছে স্ট্যান্ড এরকম করে ঠেকিয়ে দেবো, গোটা স্ট্যান্ডটা সোনা হয়ে যাবে। চেয়ারে ঠেকাবো, চেয়ারটা সোনা হয়ে যাবে। এই খুঁটিতে ঠেকাবো তো ওটা সোনা হয়ে যাবে। সোনার যদি 52-54 হাজার টাকা ভরি হয়, তো পাথরটার দাম কত হবে? ইঁটে ঠেকালে ইঁট সোনা হয়ে যাবে। পরশ, ওর পরশে যে ওর গায়ে গা লাগাবে সে সোনা হবে। তো সোনা যদি 52 হাজার টাকা ভরি হয়, তো এই পাথরটার দাম কত হবে? 18 টাকা কেজি হবে পাথরটা। বলছে হ্যাঁ 18 টাকা কেজি। যার কারণে অন্যজন সোনা হয়ে যাচ্ছে, ওর মূল্য মাপা যাবে? বলেন মাপা যাবে? সোনা রোজা হচ্ছে পরশ পাথর। কেন? যখন রমজান আসে পৃথিবীতে, তখন সমস্ত ইবাদতের মূল্য বেড়ে যায়। 1 টাকা দান করবেন, 72 গুণ 70 গুণ হয়ে যাবে। ফরজ নামাজ 70 গুণ নেকি হয়ে যাবে। আপনি সুন্নত নামাজের নেকির গুণ, ইজ্জত বেড়ে যাবে, দানের ইজ্জত বেড়ে যাবে। একবার সুবহানাল্লাহ বলবেন, 70 বারের সমান নেকি পাবেন। তাহলে যে আমলটা অন্য আমলের ইজ্জতকে ওপর দিকে তুলে দিতে পারে, সবাইকে যে দামি বানিয়ে দিতে পারে, তার দাম কত? তার দামটা শুনেলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসে কুদসির ভিতরে বলছেন, সারা পৃথিবীর
পৃথিবীর যতগুলি আমল আছে সমস্ত আমল কিন্তু লোক দেখিয়ে করা যায়, এমনকি নামাজ পর্যন্ত মানুষকে দেখিয়ে পড়া যায়। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, মান সাল্লা কাব্বারা ফাকাদ আশরাকা। আল্লাহর নবী বলছেন যে লোকটা লোক দেখানি করে নামাজ পড়বে সে শিরকের গুনাহ করবে।